তবে একটা কথা বলতে পারি মুসলমানেরা, আমি এক মাস্তানের খবর জানি। ওই মাস্তান যেদিন আপনার সামনে এসে দাঁড়াবে, জীবনের সব মাস্তানি থেমে যাবে। চেনেন? চেনেন? ভুলে যাবেন না মুসলমান, আমার সামনে যারা আছে মৃত্যু পথের যাত্রী, মরে যেতে হবে মুসলমানেরা। সারা দেশে ঘুরে 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 কত মাস্তানের মুখোমুখি হলাম, কত মাস্তানের খবর শুনলাম, ইতিহাসের পাতায় কত বড় বড় মাস্তানের কথা শুনলাম। এত বড় মাস্তান যাদের নাম শুনলে কলেজা শুকায় যায়। আপনাদের এই খুলনায় ছিল এরশাদ শিকদার, আছে না গেছে? আছে না গেছে? প্রিয় ভাইয়েরা আমার, যদিও মানুষ কম, এর ভিতরে অনেক বড় মাস্তান থাকতেও পারেন। আমি ইকরামুলকে এখানে দাফন করে দেবেন, আপনার প্রতিবাদ কেউ করতে পারবে না। আমার বাবা আপনার বিরুদ্ধে মামলা দিতে পারবে না, আমার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে না, কারণ এই দেশের মাটিতে আমাদের মামলা নেওয়ার মতো কোনো আদালত নাই। আস্তে করে বলেন ঠিক। তবে একটা কথা বলতে পারি মুসলমানেরা, আমি এক মাস্তানের খবর জানি। ওই মাস্তান যেদিন আপনার সামনে এসে দাঁড়াবে, জীবনের সব মাস্তানি থেমে যাবে। চেনেন? চেনেন? কি নাম? এসেছিল কখনো ঝিনাইদহে? এসেছিল? আপনারা যারা বসে আছেন সবার বাড়ি চেনে। দাদা ইন্তিকালের দিন এসেছিল, দাদি ইন্তিকালের দিন এসেছিল, বাবাকেও নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে। বন্ধু ভাবতেছেন আপনার অনেক ক্ষমতা, অনেক জনপ্রিয়তা, আপনার জনপ্রিয়তা আছে, ক্ষমতা আছে, বঙ্গবন্ধুর মতো এখনো জনপ্রিয় আপনি হন নাই। আপনার জনপ্রিয়তা আছে, জেনারেল জিয়ার মতো এখনো জনপ্রিয় হতে পারেন নাই। আপনার লোক আছে, এরশাদের মতো লোক আপনি এখনো তৈরি করতে পারেন নাই। ওই মাস্তান যেদিন এসেছিল, কোটি মানুষের ভালোবাসার বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, কোটি মানুষের ভালোবাসার জিয়াউর রহমানকে নিয়ে গেছে, হুসাইন মোহাম্মদ এরশাদকে নিয়ে গেছে। ওই মাস্তান যেদিন আসবে, আপনাকেও নিয়ে যাবে। সঙ্গ বাঙ্গ বাহিনী আপনাকে ধরে রাখতে পারবে না। ঠিক কি বলেন? আল্লাহর কোরআন বলছে, মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, ভুলে কি গেছো? এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল। স্বজনরা এই মাটির ভিতরেই তোমাকে একদিন দাফন করে দেবে। দেবে না? দেবে না? আজকের আধুনিক মেডিকেল বিজ্ঞান বলে, মানুষকে যখন দাফন করা হয় 6 দিন পরে নখগুলি খুলে যায়, 9 দিনের মাথায় চুল পড়ে যায়, 17 দিন পর পেট ফেটে পোকা মাকড়ের খাবার হয়ে যায়, 60 দিন পরে দেহের সব গোস্তগুলি খুলে যায়। মেডিকেল বিজ্ঞান বলছে মানুষ কবরে দেওয়ার 90 দিনের মাথায় হাড়ের জোড়গুলি খুলে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতার জোরে পুকুর দখল করা যায়, ক্ষমতার জোরে অন্যের জমি দখল করা যায়, ক্ষমতার জোরে নেতা হওয়া যায়। মরণের পরে কবরে যদি আগুন জ্বলে, ওই আগুন ক্ষমতা দিয়ে নিভানো যায় না। ঠিক বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে।
60 দিন পরে গোস্তগুলো আলাদা হয়ে যাবে, 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? حيث أكون فحياتي حب ويقين